তিনি দেখলেন যে আল্লাহ পাক তাকে আদেশ করছেন যে কুরবানি করার জন্য। তিনি সকালবেলা উঠে 100 উট আল্লাহর নামে জবাই করে দিলেন। 100 উট যখন জবাই করে দিলেন, তিনি মনে করলেন যে তার কুরবানি কবুল হয়ে গেছে। কারণ 100 উটের বর্তমান বাজার মূল্য কি, এটা একদম ক্যালকুলেটর নিয়ে খুব কাটায় কাটায় হিসাব করতে না পারলে আপনারা বুঝতে পারতেছেন যে বাজার মূল্য অনেক বেশি। তো পরের দিন আল্লাহ পাক তাকে আবারও স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, তোমার কোরবানি কিন্তু কবুল হয় নাই, আমি আল্লাহ খুশি হই নাই, তুমি আবারও কোরবানি করো। পরদিন তিনি আবারও কোরবানি করলেন 100 উট, 100, 200 উট কোরবানি করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার এই 200 উটের চাইতে আরো বেশি তোমার কাছে প্রিয় জিনিস কি আছে, তুমি সেটা আমার নামে জবাই করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী ছিলেন, আর কোন নবী এরকমের বোকাশোকা ছিলেন না, কোন নবী সহজ সরল ছিলেন না। সমস্ত নবীরা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি ছিলেন। সমস্ত নবীদের ব্রেন অনেক বেশি দৌড়াতো, রকেটের গতিতে দৌড়াতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনি বুঝে ফেললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন। তার বুঝতে বাকি রইল না। তিনি বুঝে ফেললেন যে আমি শেষ বয়সে একটা পুত্র সন্তানের বাবা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে মনে হয় আমার এই পুত্র সন্তানকেই চাচ্ছে। তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য, সোজা বাংলায় জবাই করার জন্য তিনি নিয়ে চললেন। পিছন থেকে শয়তান ইসমাঈলকে ডাক দিল, ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? শয়তান কিন্তু আজকে একমাত্র সত্যি কথা বলবে। শয়তান জীবনে একদিন সত্যি কথা বলছিল। শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, শয়তান যখন সত্যি কথা বলে তাহলে বুঝতে হবে এই সত্যি কথার মধ্যেও কোনো ভালো কিছু নাই, এটার মধ্যেও শয়তানি আছে। কথা বলেন ঠিক কিনা? তো শয়তান ওই দিন সত্যি কথা বলছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কথাটা তার বাবার কাছে বললেন, ও বাবা, শয়তান তো আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, আমাকে বলতেছে যে আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তুমি তাহলে শয়তানের দিকে কয়েকটা কঙ্কর নিক্ষেপ করে দাও, শয়তান দূরে চলে যাক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করে দিলেন। তার ওই কঙ্কর নিক্ষেপটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সেই একই জায়গায় জামারাতে হাজিরা কঙ্কর নিক্ষেপ করবে শয়তানের দিকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য জাতির পিতা ইব্রাহিম যখন তাকে শুইয়ে দিলেন, বাবা তার সন্তানকে জবাই করতেছে। খুবই কঠিন ব্যাপার, এটা কোনো কল্প কাহিনী নয়, এটা জীবনের ইতিহাসে বাস্তব ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। বাবা তার একমাত্র কলিজার টুকরা ছেলে সন্তানকে, শেষ বয়সে পাওয়া ছেলে সন্তানকে জবাই করে দিচ্ছে। এরপরে তিনি যখন ছুরি চালাতে আরম্ভ করলেন, ছুরি চলল না। ইসমাঈল বলল, আমার বাবা, আপনি আমার জামাটা দিয়ে আপনার চোখটায় বেঁধে নেন, আপনার চোখ বাঁধলেই ছুরি চলা আরম্ভ করবে। চোখটা বাঁধলেন। এবার যখন ছুরিটা চালানো শুরু করছে, ছুরি চলা আরম্ভ করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি আর সংবরণ করতে পারলেন না, তিনি কেঁদেই ফেললেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এবার কি আপনি আমার কোরবানি কবুল করেছেন? আমার সন্তান তো বোধহয় দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে চোখটা খুললেন, খুলে তিনি সারপ্রাইজ হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন যে আসলে তার সামনে দ্বিখণ্ডিত সন্তান না, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা রেখেছেন। দুম্বাটা জবাই হয়ে গেছে এবং তার পাশে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে মিটিমিটি করে মুচকি মুচকি হাসছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই হচ্ছে কোরবানির শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষেরা, তোমরা যারাই কোরবানি করবে ভালো করে জেনে নাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, আমি আল্লাহর কাছে কোরবানির কোনো মাংস পৌঁছায় না, কোরবানির কোনো মাংস আমি আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, কোরবানির কোনো রক্ত পৌঁছায় না। কোরবানির পশুর কোনো অংশই আমি আল্লাহর দরকার নাই। কি দরকার?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে শুধুমাত্র পৌঁছায় তোমার অন্তরের তাকওয়া। অন্তরের কি? এদিকে খেয়াল করেন, কথা বলেন, অন্তরের কি? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, খোদাভীতি। আমরা যদি মানুষকে দেখানোর জন্য, এলাকায় একটু সুনাম হবে, এই সুনামের জন্য কোরবানি করি, সওয়াব তো হবেই না, আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। কোরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া। শব্দটা কুরবান থেকে আসছে, অর্থাৎ একজন মানুষ যখন কোরবানি করে সে আর সাধারণ মুসলমান থাকে না, সে আল্লাহর একজন খাস মেহমান, আল্লাহর নিকটবর্তী একটা মুসলমানে পরিণত হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে কোরবানির ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এই ইতিহাস আমাদের হৃদয়ে ধারণ করে বাকি জীবন চলতে হবে, বলে ইনশাআল্লাহ। আজকে ঈদের দিন আমরা অল্প সংক্ষিপ্ত আকারে কিছু মাসআলা শুনে নামাজের দিকে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। কোরবানি যখন হবে, এদিকে খেয়াল করেন, আমরা সকলে মনে মনে নিয়ত করি, সকলে আমার সাথে বলেন আল্লাহ, সকলে আবার বলেন আল্লাহ। আমরা শুধুমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য, বনের পশু শুধু নয়, মনের পশুত্বকে কোরবানি করছি, আপনি কবুল করেন। সকলে বলি আমিন। তাহলে আমাদের সময় হয়ে গেছে, এখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব।